नमस्कार दर्शकों, खबर समय लाइव का में आप सभी का स्वागत है। इस वक्त हम खड़े हैं सिलीगुड़ी के आश्रमपारा इलाके में। यहाँ एक अजीबोगरीब घटना घटी है। यहाँ एक घर में चोर चोरी करने के बाद आके रात को यहीं आराम करता था। तो इस संबंध में हम इस इलाके के लोगों से जानने का प्रयास करेंगे कि घटना क्या हुई थी। অ্যাকচুয়ালি হয়েছিল এই বাড়িটা বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, তো অ্যাকচুয়ালি শিফট হওয়ার জন্য বলেছিল। তো আমরা জাস্ট এই গেটটা দিয়ে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর ভেতরে আছে, ভেতরে আশা করি দেখাতে পারবেন। ভেতরে অ্যাকচুয়ালি দরজাটা খোলার পর দুটো রুম আছে। দুটো রুমের মধ্যে আমরা একটা রুম দিয়ে ঢুকলাম। তো ওই রুমটা অ্যাকচুয়ালি ওই দিক দিয়েও জায়গা আছে, পেছন দিয়েও জায়গা আছে। পেছন দেওয়াল টপকে ওখানে অ্যাকচুয়ালি একটা চোর ছিল। পেছন যে দরজা আছে, পেছন দরজা পুরোপুরি ভাঙা রয়েছে, এখনও দেখতে পারো। পিছন দরজা ভাঙার পর ওখান থেকে ওখানে শুয়েছিল, দ্যাটস ইট। তারপরে পুলিশ এসে নিয়ে গেল। এটাই হচ্ছে মেন ঘটনা, যে অচেনা একজনের ব্যক্তির বাড়িতে একটা চোর ছিল। মানে কতদিন ধরে করছিল? বেশ, চোরের সাথে তো সেরকম ডিসকাশন কথা হলো যে ও তো 3-4 দিন বললো, আশা করি ওর থেকে তো বেশি হবে। আর আশেপাশে সবাই যে পাড়া প্রতিবেশী রয়েছে তারা তো বলছে যে সামনে কার জিবি দাস না ডক্টর জিবি দাস হবে হয়তো, সামথিং। আমি ঠিক কনফার্ম বলতে পারছি না। ওদের কি টায়ার সামথিং আরও অনেক আরও টিন এগুলোই চুরি করেছে, তাই তো শুনছি। মানে এলাকাতে প্রায় চুরি ঘটে, প্রায় চুরি হয়। আরও বলে স্কুটি নিয়ে খুব সকালবেলা আসে, আরও দুজন আসে, ফুল স্পিডে যায় বলে, এরকমই সামথিং পাড়া প্রতিবেশী বলছে। অ্যাকচুয়ালি তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি থাকি না এখানে, কিন্তু ঘটনাস্থলে ছিলাম, যতটুকু হলো ততটুকু বলতে পারলাম। অ্যাকচুয়ালি না, চোরটা পরিচয় তো দিল, পুলিশের সামনেও পরিচয় দিল, হচ্ছে চেকপোস্টে বাড়ি। চেকপোস্টে কোথায় বাড়ি সেটাও সঠিকভাবে বললো না, কিন্তু চেকপোস্টে বললো। আরও সামথিং আনন্দলোকে আরও সামথিং কোথায় নাম বললো, ওখানে কাজ করে, সিকিউরিটি গার্ডে কাজ করে, আর বাড়িতে ঝগড়া হয়েছে বলে। তারপরে এখানে এসে থাকছে। কিন্তু রিয়েল তো এটা না, রিয়েল চুরি হয়েছে। যেহেতু পাড়া প্রতিবেশী আমার থেকে পাড়া প্রতিবেশী বেশি দেখেছে, তো পাড়া প্রতিবেশী ভালো মতো বলতে পারবে। না, মেন্টালি সেরকম কিছু না। তো করার সাথে সাথে আমি কোশ্চেন করলাম কি খেয়েছো, তো আমি বললাম ড্রাগস না গাঁজা খেয়েছো, তো নিজেই স্বীকার করলো যে আমি গাঁজা খেয়ে আছি। মানে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেছে। जैसे कि स्थानीय लोगों से पता चला कि आए दिन इलाके में चोरी की छोटी मोटी घटना होते रहती थी। अचानक आज घर मालिक किसी काम के सिलसिले में यहाँ आए थे, तो देखा कि यहाँ एक व्यक्ति आराम से बैठा हुआ है। उसी वक्त पूछताछ करने पर पता चला कि কভার করুন। বলো। এই দরজাটা পুরোপুরি লক ছিল, তো এই দরজাটা লক ছিল, ঠিক আছে। এই দরজাটা লক ছিল, অ্যাকচুয়ালি এটা ভিতর থেকে লাগানো ছিল। তা আমরা অ্যাকচুয়ালি ঘটনাস্থলে এইভাবে আমরা এন্ট্রি করি। এন্ট্রি করার পর কিছু বেশ 10 মিনিটের মতো টাইম পাই। তারপর আমরা এদিক করে বেরাই। এদিক করে বেরানোর পর ঠিক এই দরজাটা ছিল, এতটা সামথিং খোলা ছিল। এই যে ভাঙাও রয়েছে, আশা করি লাস্ট মাস মেরে ভেঙেছে হয়তো। এই যে এদিক থেকে হয়তো এসছে চোরটা। তো এতটা খুললাম, দেখলাম চোরটা ওখানে বসে রয়েছে। ওই দিক থেকে খোলা হয়। আজকে আমাদের বাড়িতে হয়েছে, অন্যের বাড়িতে হবে ঠিক না? সবাই তো পাড়া বলতে এসে বলছে এটা যে ভাঙাও রয়েছে, আশা করি লাস্ট মাস মেরে ভেঙেছে হয়তো। ওই বলছে যে আমি 3 দিন থেকে আসি, কিন্তু 3 দিন থেকে নেই। স্কুটি নিয়ে আসে দুজন, প্লাস সবাই চেনে, প্রত্যেকটা মানুষ বলছে সবাই ওকে চিনছে। ওর ছবি দেখে বলে দিচ্ছে একে তুমি চিনি। ও নিজে বলছে আমি হোমগার্ডের কাজ করি, তো ওকে তো দেখে মনে হচ্ছে না যে হোমগার্ডের কাজ করে। এখানেই থাকতো। আমাদের যেন কারো আর না হয় এরকম আশা করি না। বললে ভালো খবরটা হতো, পাড়া প্রতিবেশী যদি বলতে। তাহলে চলো ওদেরকে বলে দিচ্ছি আমি। একটু কথা বলতে দিদি, ওরা বলে একজন কথা বললে হবে।
जो दर्शक हमारे साथ नहीं जुड़े उनकी जानकारी के लिए बता दें कि सिलीगुड़ी के आश्रम पाड़ा में एक बड़ी ही चौंकाने वाली घटना घटी है। यहाँ चोरी करने के बाद चोर एक घर में आकर आश्रय लेता था। हालांकि उस चोर ने इस घर में भी कई बार चोरी की घटनाओं को अंजाम दिया था। इस घटना के बाद से ही इलाके के लोग स्तब्ध हैं। हालांकि पुलिस को इसकी जानकारी दी गई। पुलिस ने मौके पर पहुंचकर आरोपी को हिरासत में लेकर अपने साथ थाने ले गई है। स्थानीय लोगों से जो पता चल रहा है कि जिस वक्त पुलिस ने आरोपी को गिरफ्तार किया उस वक्त आरोपी नशे में था। दर्शकों की जानकारी के लिए बता दें कि सिलीगुड़ी के आश्रम पाड़ा इलाके में एक बड़ी ही चौंकाने वाली घटना घटी है। আচ্ছা আপনারা তো এখানকারই মানে কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল তা আমি তো বলতেও পারবো না ঠিক, আমরা তো মানে ভেতরেই থাকি। তা আজকে হঠাৎ বেল বাজালো, তখন দেখি যে পুলিশ এসেছিল, শুনলাম ভেতরে বলে বাইরে এক লোক এসে ওখানে শোয়। তা ওনারা বললো যে উনি চোর। পাশাপাশি আশেপাশে অনেক জায়গা থেকে চুরি হয়েছে, পাশের বাড়ি সুপড়ি চুরি হয়েছে, বেলচা চুরি হয়েছে। তা এটা তো উচিত না, কারণ আমাদের পাড়ার মধ্যে এরকম একটা ভালো একটা পাড়ার মধ্যে এরকম থাকবে, খালি একটা ফাঁকা বাড়ির মধ্যে একটা ভালো ছেলে নিশ্চয়ই ঢুকতে পারে না। হ্যাঁ, কারা শুবে? বলছে যে আমি শুয়ে থাকি। গরিব ভিখারি তারা একটু আশ্রয় চায়। একটু বাড়িটা তো তাও 2 বছর হবে না, 2-3 বছর থেকে মনে হয় বাড়িটা ফাঁকা মনে হয়। উনি কবে থেকে থাকে আমি বলতে পারবো না। হ্যাঁ, ওরা তো বলছিল ওরা চলে গেছে, ওনারা স্টাফ ছিল, স্টাফও চলে গেল। স্টাফ চলে যাওয়ার পরেই তো ফাঁকা হয়ে গেছে। কিন্তু আজকে ওনার বাড়িতে হয়ে যায়, কালকে আমার বাড়ি হবে, পরশু ওর বাড়ি হবে, এটা তো না পাড়ার একটা সিকিউরিটি। ভীষণ আতঙ্কিত। আমার সেদিন গাড়িটা লক খোলা ছিল, গেটটা দরজাটা। আমার হাজবেন্ড বলছে না আমি তো লক করে এসেছি, লকটা খুললো কি করে? বাইক পরে থাকে, গেট খোলা থাকে আমাদের 10টা-11টা পর্যন্ত, বাইরের লোকরা আসবে, তাই না? এটা তো উচিত না, এটা তো ভালো মতো একটা মেনটেন করা উচিত, দেখাশোনা না করলে তো অসুবিধা। दर्शकों की जानकारी के लिए बता दें कि सिलीगुड़ी के आश्रम पाड़ा इलाके में एक बड़ी ही अजीबोगरीब घटना घटी है। यहाँ एक घर में पिछले कई दिनों से एक चोर रह रहा था। हालांकि स्थानीय सूत्रों से मिल रही जानकारी के अनुसार घर पिछले 2-2.5 वर्षों से खाली पड़ा था। इलाके के लोगों ने जो बताया कि इलाके में आए दिन छोटी मोटी चोरी की घटनाएं घट रही थी। इसके बाद ही आज इलाके के लोगों को शक हुआ कि इस खाली घर में कोई है, तो गेट खोलने पर पता चला कि वहाँ पे इन चोरी की घटनाओं को अंजाम देने वाला एक चोर छिपा है। लोगों की माने तो पिछले 3-4 दिनों से वह चोर यहाँ रह रहा था। रात को सोने के साथ ही यहीं पे उसकी खाने पीने की पूरी तरह इंतज़ाम थे। हालांकि घटना के बाद पानी टंकी आउटपोस्ट की पुलिस ने आरोपी को अपने साथ थाने ले गई है। सिलीगुड़ी के आश्रम पाड़ा इलाके में एक बड़ी ही अजीबोगरीब घटना घटी है। यहाँ पे चोरी करने के बाद एक चोर पिछले कई दिनों से रह रहा था। स्थानीय लोगों की माने तो इस घर में भी चोर ने 1-2 बार चोरी की घटनाओं को अंजाम दिया है। हालांकि पानी टंकी आउटपोस्ट की पुलिस आरोपी को अपने साथ थाने ले गई है। इस घटना के बाद से ही इलाके के लोगों में आतंक है।
सिलीगुड़ी के आश्रमपारा इलाके में सिलीगुड़ी के आश्रमपारा इलाके में अजीबोगरीब घटना घटी है। स्थानीय सूत्रों से मिल रही जानकारी के अनुसार चोरी की घटनाओं को अंजाम देने के बाद चोर पिछले कई दिनों से यहां एक खाली मकान में रह रहा था। आज अचानक लोगों को पता चला तो उन लोगों ने पुलिस को इसकी जानकारी दी। हालांकि पुलिस ने आरोपी को अपने साथ थाने ले गई है। इस घटना के बाद से ही इलाके के लोगों में आतंक है। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहें खबर समय के साथ। धन्यवाद।